তো গাইজ আগের ভিলেজে দেখেছো আমি কটক ঢুকে গেছি, আর উড়িষ্যাতে দিনের বেলা যেমন গরম আর রাত্রের বেলা তেমন ঠান্ডা। আর এত গরমের মধ্যে আবার চা নিয়েছি কারণ ঘুমও পাচ্ছে গাইজ, প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। তার জন্য আমি কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি যে গাড়ি চালাতে চালাতে যেতে যেতে খাবো। তো এখন আমি আবার গাড়ি চালানো শুরু করে দিয়েছি। এখন আমি আমার গন্তব্যস্থল ধরে যাচ্ছি। এইদিকে আবার সূর্য মামা উকি মারেনি আমাদের দিকে, মুখ তুলে চাইনি, ওটা আমার কাছে অনেক ভালো। এই যে বাথরুমে দাঁড়িয়ে গেছি, তো এখন হালকা হবো, হালকা হয়ে আবার দেন বেরিয়ে গেছি। তো বেরিয়ে রাস্তার মধ্যে যেতে যেতে এখন ভাইকে বললাম প্যাকেটটা ছিঁড়তে। এখন আমি কাঠি ভাজাটা চাকুম চুকুম করে খাবো। আর দেখতে পাচ্ছ এত সুন্দর দেখতে যে ঘরে শোকেসে রেখে দিতে ইচ্ছা করছে, তাও আমি খেয়ে নিলাম। গাড়ি চলছে ওই 40, 42, 48 এর মধ্যেই আমার যেতে হবে। আর ঘুমও লেভেলের পাচ্ছে, এখনো মানে 2 ঘন্টার রাস্তা গাইজ, কতক্ষণ যে লাগছে ধারণার বাইরে। হালকা করে এই দোকানে দাঁড়িয়ে গেছি ভারী কিছু খাবার জন্য। তো এই কেক নিয়ে নিয়েছি, কেকটা এখন আমি খেতে খেতে গাড়ি চালাতে চালাতে যাচ্ছি। আর এখন মানে এতটা পরিমাণে আমার ঘুম পাচ্ছে যে আমি গাড়ি চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েছি। আর ফাঁকা রাস্তা, তার জন্য কিছু হয়নি। হঠাৎ করে ভাই আমার ঘুম ভাঙিয়ে দেয়, আর আমি তো উঠে আয়াম তো অবাক, আমি কি করছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। ঘুমের পুরো বাস দিয়ে এখন আমি স্টিয়ারিং ছেড়ে চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে। এখন দেখতে পাচ্ছ কোলাঘাট পার করে ওটা গিয়েই আমার মনে এতটা পরিমাণে শান্তি লাগলো ধারণার বাইরে। এখন আমি ডানকুনিতে ঢুকে গেছি। কোম্পানিতে গিয়ে ভাইকে গাড়ি দিয়েছিলাম, ভাই পার্কিং এ এনে দেখি গাড়ি এরকম অবস্থা করে দিয়েছে, পুরো অ্যাক্সিডেন্ট করে অবস্থা পুরো খারাপ। আমি তো ভগবানকে রাখছি যে ওদের কিছু হয়নি, এটাই আমার কাছে অনেক। তো গাড়ি এখন কিছু না হলে 10-12 হাজার টাকা খরচা আছে, তো সেটাও আমাকে এখন বহন করতে হবে। সেই দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে আবার চলে এসেছি ইডেনে খেলা দেখতে, না গাড়ি খালি করতে। এখানে টয়লেট বসবে, আর অন্য মালিকের গাড়ি নিয়ে সেই রাতে চলে এসেছি। মানে টোটাল 3 রাত আমি জেগে গাইজ, আমার অবস্থা পুরো শোচনীয় হয়ে গেছে। ওখানে টয়লেট বসিয়ে এখন আমি খেতে যাবো। আর খাবার দাবার বাবুঘাট দিয়ে এনে আমরা ওই ইডেনের সামনে গেটেই আমরা খাচ্ছি। তো সবাই মিলে একটা টিম বানিয়ে এখন খাওয়া দাওয়া চলছে আমাদের। ভালো পুরো দাবিয়ে খাওয়া দাওয়া করলাম। ওখান থেকে 2টোর সময় বেরিয়ে সেকেন্ড ব্রিজের জামে পড়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে 4টে গাইজ, তো জাম খুলে গেছে গাইজ। এই লরিটার জন্য জাম লেগেছিল, এই লরিটা বহুত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এখান থেকে আমি চলে এসেছি গোডাউনে এখন বাড়ি গিয়ে আমি শুধু ঘুমানোর অপেক্ষায়। তো এখন চায়ের দোকানে চলে এসেছি মাল খালি করে, এখন বাড়ি যাব আর ঘুমাবো গাইজ, এত জোর ঘুম পেয়েছে। তো এখন লাইফের চাকা প্যাডেল করতে করতে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে এসে যখন আমি গাড়িটা দেখি গাইজ, আমার তো মন মেজাজটা পুরো ভেঙেই গেছে। আমার জীবনে গাইজ শখের কোনো কিছুই থাকছে না, শখের মানুষও চলে গেছে, শখের বাইকটাও এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাও আমি ভেঙে পড়বো না, নিজেকে শক্ত করে নিজেকে ঠিক একদিন তৈরি করে প্রতিষ্ঠিত করে দেখাবো।